হামে মৃত্যু ও সংক্রমণ কমাতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ নাইট্যাগের সুপারিশ মোতাবেক টিকা কার্যক্রম না চালানোই এই সংকট বলে মত তাদের। আলনুমানের প্রতিবেদন। ইউনিসেফ এবং গ্যাভির সহায়তায় 12 ধরনের টিকার কার্যক্রম চালায় বাংলাদেশ সরকার, যার ফলে গত কয়েক দশক দেশে হাম, কলেরা, নিউমোনিয়ার মতো রোগগুলো প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। তবে 2022 সালের পর থেকে এই কার্যক্রমের ব্যাপ্তিতা কমে এবং ইউনূস সরকারের আমলে পুরোপুরি বন্ধ হয়ে যায় টিকা আমদানি। নাইট্যাগ সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করলেও সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় থেমে যায় টিকা কেনা। বিশেষজ্ঞদের পরামর্শ 18 মাস আগে তৎকালীন সরকার শোনেনি, এই সরকারও শুনছে না। এখানে নানা রকম সমস্যা ছিল। অপারেশন প্ল্যান বন্ধ হওয়ার কারণে বৈদেশিক নির্ভরতা আমাদের কমে গিয়েছিল আগেই। সরকারি টাকায় সিরিজ কেনা, ওষুধ কেনা, যারা পোর্টার, যারা টিকা বহন করে যায় তাদেরকে মজুরি দেওয়া, তারপরে যারা স্বেচ্ছাসেবক তাদেরকে ভাতা দেওয়া, এবং যারা টিকা দেয় তাদের একটা বিরাট অংশ চাকরিচ্যুত হয়ে গেছে, তাদের চাকরি ফেরত দেওয়া, এগুলো নানা বিষয় ছিল। শুধু হাম নয়, সব ধরনের টিকা নিয়েই তৈরি হয়েছে সংকট। এরই মধ্যে দেশের হাম পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে WHO। হামের মতো, ডেঙ্গির মতো জানা রোগ, সেখানে মানুষ মারা যাবে। জনস্বাস্থ্যের জরুরি কাজগুলো কী কী সেগুলো সব কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় এগুলো পড়ে আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারা এটা বলেছে যে বেশ আগেই গণটিকা অভিযান করার কথা ছিল, আপনারা করেন। যত রকম বাধা আছে বাধাগুলোকে আপনাকে উতরাতে হবে। তারা সেটা বাধা পাওয়ার পরে তা থেমে গেছে। তারা পরবর্তী সরকারের জন্য রেখে গেছে। পরবর্তী সরকারের জন্য আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি রাখেননি। টিকা সংকট এবং জনস্বাস্থ্যের পুরো বিষয় নিয়ে জানতে চাইলে সচেতনতাকে সর্বাধিক গুরুত্ব দেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা আমাদের দেশে আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা নতুন করে আবারও আমাদেরকে ভাবতে হবে। জ্বর এবং ওই হামের উপসর্গ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়, এবং যদি হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে যেন সেটা আবার বাসায় রেখে চিকিৎসা করতে গিয়ে ঝুঁকিটা না নেয়। চলমান টিকা কার্যক্রম শেষ হতে হতে হামের সংক্রমণ কমে আসবে বলে আশা বিশেষজ্ঞদের। আরেকটা হলো যে যদি কেউ আল নোমান, চ্যানেল 9, ঢাকা।